আজকে আমি একটি স্প্রে মেশিন চার্জার রিপেয়ার করব। এটি আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা সকেট দিয়ে আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে না। এটা 12 ভোল্ট আউটপুট ভোল্টেজ বেরোনো দরকার, কিন্তু এইখানে আউটপুট ভোল্টেজ দিচ্ছে না। তো এটাকে আমি খুলবো, খুলে দেখবো এটার প্রবলেমটা কি এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, কোন পার্ট চেঞ্জ করতে হবে, কীভাবে রিপেয়ার করতে হবে, পুরো কমপ্লিটভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই তোমাদেরকে বলবো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু এই যে স্প্রে মেশিন যে চার্জারগুলি এগুলি তোমরা খুব সহজেই রিপেয়ার করতে পারবে। এটাকে কিভাবে খুলতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি এবং কাঁচি দিয়ে এটাকে হালকা এই ফুটোতে কাঁচি পুরে দিয়ে আমি এটাকে ফেলে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা খুলে যাচ্ছে এবং লকটিও ভেঙে গেছে। এখানকার খুলতে গিয়ে এই লকটি ভেতরে ভেঙে গেছে কাঁচি লোকনা ঢোকাতে গিয়ে। তো এটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে যাচ্ছে এবং এই দিকটা খুলছে না, কারণ এদিকে লকগুলো আছে এবং এই দিকটা খুলতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, ভেঙে গেলে কিছু করার নেই, কারণ এটা প্লাস্টিকের। দেখতে পাচ্ছ এটা খুলে গেছে, অনেক কষ্টতে খুলেছে, কারণ এই লকগুলো আমি রাখতে চেয়েছি, কারণ এইদিকে ভেঙে গেছে এবং এই দিককারগুলো ভেঙে গেলে এটা লাগানো অসুবিধা হবে। তার জন্য আমি ধীরে সুস্থে খুললাম, এটাকে খুলে নিচ্ছি। আমি এটার প্রবলেমটা কি সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এটা রিপেয়ার করে আমি তোমাদেরকে এই যে সকেটে আউটপুট ভোল্টেজ বের করে দেখাবো এবং সকেটে ভোল্টেজ আসছে কিনা 12 ভোল্টের বাল্ব জ্বেলেও আমি তোমাদেরকে দেখাবো এবং রিপেয়ার করার আগেও ভোল্টেজটা আমি চেকিং করে দেখাবো এখানে যে কত ভোল্ট আসছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ এটাকে কীভাবে রিপেয়ার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সার্কিটটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই আঠাটি খুলে গেছে, কারণ এই আঠাটি পুরো বোর্ডের সঙ্গে উঠে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ কোনো জায়গায় শর্ট বা কোনো জায়গায় পোড়া কিছুই বোঝা যাচ্ছে না এবং এইখানে কোনো কিছু পোড়া বোঝা যাচ্ছে না। তো প্রথমে আমি যেটা করব, এটা আমি সিরিজ লাইনে পুরো এটাতে লাইন দেব। তো এইখানে দেখতে পাচ্ছ আমি সিরিজ বোর্ড নিয়ে নিয়েছি এবং সিরিজ বোর্ডে আমি এটাকে পুরে দিচ্ছি। সুইচটা অন করে দিয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে। যেহেতু লাইটটা জ্বলে তার মানে আমরা মনে করি যে এই সার্কিটটা ঠিক আছে, কিন্তু এটা লাইট জ্বলছে তারপর এটা ঠিক নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে মাল্টিমিটারটি আমি নিয়ে নেব। মাল্টিমিটারটি নিয়ে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডিসি আমি 50 ভোল্টে দিয়ে নেব, কারণ এটার আউটপুট 12 ভোল্ট পাবো, তাহলে আমাকে 50 ভোল্টে দিতে হবে। যেহেতু 10-এর বেশি 12 হয়ে যাচ্ছে, তার মানে 10-এ দিলে হবে না, 50-এ দিতে হবে। তো আমি 50-এ দিয়ে নিলাম এবং মিটারের রেড এবং ব্ল্যাক যে কর্ড, এই কর্ড দুটোকে আমি টাচ করব। তো এটাকে আমি উল্টো করে নিচ্ছি, যেহেতু আমি এখানে ভোল্টেজ পাবো। পাওয়ারের দিক আমি দেখবো না, কারণ পাওয়ারের দিক ঠিক আছে বন্ধুরা। যেহেতু এই লাইটটা জ্বলছে তার মানে পাওয়ার ঠিক আছে, পাওয়ারের কোনো সমস্যা নেই। তবুও আমি একবার চেকিং করে নেব ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এখানে তোমরা দেখো আমি প্লাসে প্লাসটি এবং মাইনাসে মাইনাসটি টাচ করেছি। দেখতে পাচ্ছ মিটারে কিন্তু কোনো ভোল্টেজ নেই, একদমই ভোল্টেজ আসছে না, আউটপুট ভোল্টেজ নেই। হালকা মিটারে কাটাটি কাঁপছে কিন্তু ভোল্টেজ আসছে না। তো এইখানে আমি ভোল্টেজ চেকিং করব। এই যে মেন এসির দিকে আমি ভোল্টেজটা চেকিং করব, যে ফিল্টার ক্যাপাসিটারে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এসি যে 220 ভোল্ট ইনপুট ঢোকে এবং ইনপুট ঢুকে ব্রিজ রেকটিফায়ার করে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার আমি 300 ভোল্ট পাবো। এখানে ডিসি 300 ভোল্ট পাবো। তো এখানে 300 ভোল্ট পাচ্ছি কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ 300 ভোল্ট আমি পাচ্ছি। এখানে যেহেতু আমি 1000-এ দিয়েছি, ডিসি 1000 ভোল্টে, তো এখানে আমি 300 ভোল্ট পাচ্ছি। তো 300 ভোল্ট ওকে আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আইসি, এই আইসিটা ঠিক আছে কিনা এটা তো এমনি চেকিং হয় না, কারণ এই আইসিটা আনকমন আইসি, এটা তো কিনতে পাওয়া যায় না। তো এটা আমি দেখবো সমস্যাটা কি। তো আমি এটা লাইন থেকে বের করে দিচ্ছি। লাইন থেকে বের করে দিলাম। দেখতে পাচ্ছ লাইটটা জ্বলে যাচ্ছে, অনেকক্ষণ জ্বলে যাবে, কারণ এই ক্যাপাসিটার লাইনটা ধরে রাখে। আউটপুটের এই কটা পার্টস আমি চেকিং করব, কারণ এখানে আর কোনো পার্টস নেই। যেহেতু ক্যাপাসিটার ভালো আছে, ক্যাপাসিটার বাস্ট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটার ফুলেও যায়নি, ক্যাপাসিটারগুলো ভালো আছে। এইখানে তোমার চেক করার মতো আমি দেখতে পাচ্ছি এখানে একটি ডায়োড এবং এখানে একটি ট্রানজিস্টর এবং এখানে একটি ডায়োড। তো এই তিনটে জিনিস আমি চেকিং করব। চেকিং করার পর যদি এইদিকে কোনো কিছু খারাপ না পাই, তাহলে আমি এই দিকে দেখব। এইখানে দেখতে পাচ্ছ ডায়োড এবং এখানে একটি রেজিস্ট্যান্স এবং এখানে একটি ডায়োড এবং এখানে একটি আইসি। এই 3-4টে পার্টস আমি চেকিং করব, কারণ এইখানে আমি 300 ভোল্ট পাচ্ছি। এই যে ব্রিজ রেকটিফায়ার ডায়োড ঠিক আছে, এখান থেকে ভোল্টেজ ডিসি হয়ে এই ক্যাপাসিটারে আসছে, ক্যাপাসিটারে 300 ভোল্ট পাচ্ছি, তার মানে এই পাওয়ারটুকু আমার রেডি আছে, ঠিক আছে। এইটুকু আমি চেকিং করব পরে, প্রথমে আমি এইটুকু চেকিং করব। তো এইখানে আমি মিটারটিকে X10 ওহমসে আমি দিয়ে নিচ্ছি
এটা শর্ট থাকলে এটা কাটা শো করবে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ এক্সটেন্ড ওমসে আমি দিয়ে নিয়েছি এবং এইখানে প্রথম আমি চেকিং করব এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটি ডায়োড আছে 5408। তো 5408 যে ডায়োডটি আছে এই ডায়োডটিকে প্রথমে আমি চেকিং করব শর্ট আছে কিনা বা কোনো কিছু খারাপ আছে কিনা। তো আমি প্লাসের দিকে প্লাস এবং মাইনাসের দিকে মাইনাসটি টাচ করেছি এবং এটাকে আবার উল্টো করে নিলাম। উল্টো করে নিয়ে দেখতে পাচ্ছ কোনো শো করছে না, তার মানে এই ডায়োডটি ঠিক আছে। এবং এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ট্রানজিস্টর লাগানো আছে। এই ট্রানজিস্টরের নাম্বার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 8550। এইখানে আমি 3টে লেগ আছে, 3টে লেগের মধ্যে আমি এক এক করে টাচ করে দেখবো ট্রানজিস্টর ঠিক আছে কিনা। তো এইখানে একটি ট্রানজিস্টরের লেগ, এটা আমি টাচ করলাম, শো করছে না। এবং এই দিকে টাচ করব, শো করছে না। এবং এটাকে উল্টো করে নেব, উল্টো করে নিয়ে আবার এখানে টাচ করব, এখানে শো করবে, এখানে দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ। তো ট্রানজিস্টর এখানে মনে হচ্ছে শর্ট দেখাচ্ছে না, কিন্তু এটা খুলে চেকিং করতে হবে কারণ এটা খুলে চেকিং করলে ভালো হয়। তো আমি এটাকে খুলে নেব, ট্রানজিস্টরটাকে খুলে চেকিং করব। প্রথমে আমি এই ট্রানজিস্টরটাকে খুলে নেব, 50 ট্রানজিস্টর আছে এটাকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছ ট্রানজিস্টরটা আমি খুলে নিয়েছি। এটাকে এবার আমি মিটার দিয়ে চেকিং করে নেব যে এটা ঠিক আছে না খারাপ আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি সোজা করে নিয়েছি এবং রেড এবং ব্ল্যাক এই দুটোকে আমি যে কোনো এক সাইডে টাচ করব, এইভাবে একটা টাচ করলাম, তারপরে আমি এটা এইভাবে টাচ করব, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ কোনো শো করছে না, কোনো দিকে শো করছে না। এবং তারপরে দেখতে পাচ্ছ এইদিকেও শো করছে না। তো আমি মিডলে টাচ করব, এটা মিডলেও শো করছে না। এবং এটা এইদিকে টাচ করব, এটা কোনো দিকেই শো করছে না। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ট্রানজিস্টরটি যেটা লাগানো ছিল এটা কিন্তু আমি চেকিং করছি এবং নতুন এখানে একটি নিয়েছি, এটাও কিন্তু আমি চেকিং করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি চেকিং করে নিচ্ছি যে এই ট্রানজিস্টরটা যে 8550 যে ট্রানজিস্টরটা এটার মিডিলকার লেগে আমি যে কোনো একটি রেডটাও টাচ করতে পারি বা ব্ল্যাকটাও টাচ করতে পারি। তো ব্ল্যাকটা প্রথমে আমি টাচ করে নিলাম, তারপরে এই ডান পাশে টাচ করে দেখবো রেডটা, এটাই শো করছে না, দেখতে পাচ্ছ মিটারটি এই টাচ করলে উঠছে, কিন্তু এইখানে মিডিলেরটাই টাচ করে ডান দিকে টাচ করলাম, কাটা উঠছে না, বাম দিকে টাচ করলাম, কাটা উঠছে না। তারপরে এটাকে আমি উল্টো করে নিলাম, এটা মিডিলে ধরলাম রেডটা এবং ডান দিকে ব্ল্যাকটি টাচ করলাম বাদিকে এবং ডান দিকে এটা টাচ করলাম, কোনো দিকে শো করছে না। তার মানে এই যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছ এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে কোনো দিকেই কানেকশন নেই, একদমই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি এটা দুই দিকেই শো করতো তাহলে এটা শর্ট থাকতো, ঠিক আছে, শর্ট হয়ে যেত, কিন্তু এটা একদমই নষ্ট হয়ে গেছে, কোনো দিকেই কানেকশন নেই। এবং এই যে ট্রানজিস্টরটি এটাও কিন্তু 8550, তোমাদেরকে নম্বরটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 8550, ঠিক আছে। তো এই ট্রানজিস্টরটা আমি টাচ করে দেখাবো তোমাদেরকে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক টিপ টাচ করে নিচ্ছি মিডিল কার লেগে। তো এটা আমি রেডটি ডান দিকে টাচ করছি, দেখতে পাচ্ছ শো করছে না, বাম দিকে টাচ করছি, শো করছে না। এবং এই যে রেডটি এটা আমি মিডিলে টাচ করব এবং ব্ল্যাকটি আমি বাম দিকে টাচ করব, দেখতে পাচ্ছ শো করছে হালকা, এবং ডান দিকে টাচ করব, এটা শো করছে। তার মানে কি বুঝতে পারলে তোমরা, একদিকে শো করবে এবং একদিকে শো করবে না। তো এই যে নতুন ট্রানজিস্টরটি এটা হচ্ছে একদিকে শো করবে একদিকে শো করবে না, ঠিক আছে। এবং এটা কোনো দিকেই শো করছে না, মানে একদমই কানেকশন নেই, এটা নষ্ট হয়ে গেছে। তো এই ট্রানজিস্টরটাকে প্রথমে আমি এইখানে লাগিয়ে নেবো এবং এটা নষ্ট হয়ে গেছে। তো এইখানে আমি 8550 যে ট্রানজিস্টরটি এটাকে আমি লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার আগে আমি এই জায়গাটিকে ক্লিয়ার করে নেব যেন এই লেগগুলো ফুটো দিয়ে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছ লেগগুলো ঢুকে যাচ্ছে, আমি এই দিক দিয়ে পুড়ে দিচ্ছি। তো এটা আমার পোড়া হয়ে গেছে, আমি এটা ভালোভাবে ঝালাই করে নেব। 3টে লেগ আছে, 3টেকে আমি ঝালাই করে দিচ্ছি এক এক করে। তো 3টে লেগ আমার ঝালাই হয়ে গেছে। তো যে বাড়তি লেগগুলো আছে এইগুলো আমি কাটার দিয়ে কেটে দিচ্ছি। এবার ট্রানজিস্টরটা আমি নতুন, এই ট্রানজিস্টরটি তো আমি নতুন লাগিয়ে নিয়েছি, এই ট্রানজিস্টরটি তো আমি নতুন লাগিয়ে নিয়েছি। এবার আমি এইখানে আরেকটি এই ডায়োডটা চেক করে নিয়েছি, যেহেতু এটা খারাপ নেই। তো এইখানে আমি আরেকটি জিনিস চেক করব, এইখানে আরেকটি ডায়োড আছে, এটাকে আমি চেক করে নেব। তো এই ডায়োডটিকে আমি একদিক খুলে দিচ্ছি, লেগের যে কোনো একদিক খুলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ডায়োডের যে প্লাস দিক এটা আমি খুলে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ একদিকে আমি খুলে নিয়েছি। তো এবার আমি মিটারটিকে টাচ করে দেখব, এটা শো করছে, দেখতে পাচ্ছ প্লাসের দিকে প্লাস টাচ করলে এবং মাইনাসের দিকে মাইনাস টাচ করলে মিটারের কাটা কিন্তু অর্ধেকটা উঠে যাবে, কিন্তু উঠছে না। এবং এটা আমি যদি ঘুরিয়ে নিই, এটা উল্টো করে নিলে কিন্তু এটা শো করবে না, এদিকেও কিন্তু শো করছে না, তার মানে ডায়োডটিও নষ্ট আছে।
আমি তোমাদেরকে খুলে আর একবার চেকিং করে দেখাবো। তো ডায়োডটি এখান থেকে আমি খুলে নিচ্ছি, যেহেতু ডায়োডটি খারাপ আছে। এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তোমরা ডায়োড যদি চেকিং করে থাকো তাহলে বুঝতে পারবে। এই যে ডায়োডের তোমরা দেখতে পাচ্ছ যে সিম্বল আছে, এই যে হোয়াইট, এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো আমি মাইনাসের দিকে মাইনাসটি টাচ করবো এবং প্লাসের দিকে প্লাসটি টাচ করবো। দেখতে পাচ্ছ মিটারের কাটা কিন্তু শো করছে না। আমি তোমাদেরকে নতুন ডায়োড দিয়ে চেক করে দেখাবো। তো এটা দেখতে পাচ্ছ শো করছে না, এবং এটা যদি আমি উল্টে নিই, উল্টে নিলে এইদিকেও শো করবে না, ঠিক আছে। তো কোনো দিকে শো করছে না, দেখতে পাচ্ছ এইদিকেও শো করছে না। তো সেম ডায়োড আমি একটি নিয়ে এসে আমি তোমাদেরকে নতুন চেকিং করে দেখাবো, এটার সঙ্গে পার্থক্যটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি নতুন ডায়োড নিয়ে নিয়েছি, সেম একই ডায়োড, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ একই ডায়োড। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাইনাসের দিকে মাইনাসটি টাচ করলাম এবং প্লাসের দিকে প্লাসটি টাচ করলাম। দেখতে পাচ্ছ ডায়োডটি কিন্তু শো করছে, এবং এটা উল্টো করে নিলে শো করবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা শো করছে না, এবং এদিকে উল্টো করে নিলে এটা শো করবে। তো ডায়োডটি এটা ঠিক আছে, এবং এই পুরোনোটা দেখতে পাচ্ছ এটা কোনো দিকে শো করছে না, যেই দিকেই টাচ করছি কোনো দিকে শো করছে না, এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে। তো আমি নষ্ট কি পেলাম বন্ধুরা, একটি ট্রানজিস্টর এবং একটি ডায়োড। তো এই যে নতুন ডায়োডটি এটা আমি লাগাবো, লাগিয়ে আমি এটা চেকিং করে দেখবো যে প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই সার্কিটের যে এই ফুটোগুলো ক্লিয়ার করে নিয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছ ডায়োডটি নিয়ে নিয়েছি। তো ডায়োডটিকে আমি এবার ফুটোর মধ্যে দিয়ে পুরে দিচ্ছি দুটো লেগ। দেখতে পাচ্ছ ডায়োডটিকে আমি পুরে নিয়েছি। তো এই যে ডায়োডটির লেগগুলো এবার আমি ঝালাই করে দেবো ভালোভাবে। একটি লেগ ঝালাই হয়ে গেছে এবং আরেকটি ঝালাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছ দুটো লেগে আমার ঝালাই হয়ে গেছে। এবার আমি এর যে বড় বড় লেগগুলো আছে এই লেগগুলো আমি কেটে দিচ্ছি, কারণ আমার লেগের প্রয়োজন নেই, শর্ট হয়ে যাবে। তো এবার আমি এটাতে লাইন দিয়ে আমি চেকিং করব যে এখানে তো আর অন্য কিছু নেই বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ এই ট্রানজিস্টর এবং ডায়োড এই দুটোকে আমি চেঞ্জ করে দিয়েছি, এবং এইখানে যে বড় ডায়োডটি আছে এটা ঠিক আছে, আমি মিটার দিয়ে চেকিং করে নিয়েছি। এবং এইখান থেকে আউটপুটের দিকে আর চেকিং করার মতো কোনো কিছু নেই, ঠিক আছে। ইনপুটের দিকে পরে আমি চেকিং করব। তো এটা লাইন দিয়ে আমি দেখি এর প্রবলেমটা সলভ হয়েছে কিনা এবং আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট আসছে কিনা। তো চলো আমি ইলেকট্রিক বোর্ডে পুড়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ আমি সিরিজ লাইন নিয়ে নিয়েছি। এটাতে যদি কোনো শর্ট থাকে তাহলে কিন্তু সিরিজ বাল্ব জ্বলে যাবে, আমার সার্কিটের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তার জন্য আমি সিরিজে পুড়ে দিচ্ছি। তো সুইচটা অফ করে দিলাম, আমি সিরিজে পুড়ে দিলাম এবং সুইচটা অন করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটটা কিন্তু স্পিডে জ্বলছে, তার মানে আমার মনে হচ্ছে যে এই সার্কিটটি ঠিক হয়েছে, কারণ লাইটটা অল্প পরিমাণ জ্বলছিল, ঠিক আছে, একদম হালকা জ্বলছিল, লাইনটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছিল না। এখন কিন্তু ফুল পাওয়ারে জ্বলছে লাইটটি, ঠিক আছে। তো আমি দেখি এবার ভোল্টেজটা চেকিং করে দেখবো যে ঠিকঠাক ভোল্টেজ আসছে কিনা 12 ভোল্ট। তো এইখানে দেখতে পাচ্ছ মিটারটি আমি 10 ভোল্টে সেট করে 50 ভোল্টে সেট করে নেব, যেহেতু আমি 12 ভোল্ট চেকিং করব। তো 50 ভোল্টে আমি সেট করে নিয়েছি। এবার আমি মাইনাসের দিকে মাইনাসটি এবং প্লাসের দিকে প্লাসটি টাচ করে দেখব, 12 ভোল্ট কিন্তু আউটপুট দিচ্ছে। তো যেহেতু এটা আউটপুটের প্রবলেম ছিল, ইনপুটের দিকে কোনো সমস্যা নেই, ইনপুটের দিকে সবই ঠিক আছে। ইনপুটের দিকে হাত দেওয়া যাবে না বন্ধুরা, কারণ শর্ট লাগবে। ইনপুটের দিকে ইলেকট্রিক এসি থাকে, এসি ডিসি ভোল্টেজ অনেক থাকে, এবং আউটপুটের দিকে হাত দিলে অসুবিধা নাই। তো আমি এখান থেকে এইদিকে হাত দিতে পারবো, কিন্তু এইদিকে হাত দিতে পারবো না, ঠিক আছে। তোমরা কিন্তু এই চার্জার যে এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই এগুলো নিয়ে কিন্তু এইদিকে হাত দেবে না, ঠিক আছে। হাত দিলে কিন্তু শর্ট লাগবে। তো এখান থেকে এইদিকে হাত দিতে পারবে, এখান থেকে এইদিকে হাত দিতে পারবে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার রিপেয়ার হয়ে গেছে, কোনো সমস্যা না, একদম নিখুঁতভাবে আমি রিপেয়ার করে দেখালাম, এক এক করে পার্টস চেকিং করে। এই যে ট্রানজিস্টর এবং ডায়োডকে চেঞ্জ করে কিন্তু এই যে স্প্রে মেশিন যে চার্জার, এই চার্জারটিকে আমি রিপেয়ার করলাম। তো এইখানে আমি তোমাদেরকে 12 ভোল্ট আসছে কিনা আমি একটি বাল্ব জেলে আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটি কিন্তু 12 ভোল্ট টিউব নিয়ে নিয়েছি, এই টিউবটিকে আমি টাচ করে তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। তা আমি এইখানে টাচ করলাম, টিউবটি কিন্তু জ্বলছে, তার মানে আমার 12 ভোল্ট আসছে। এটা 12 ভোল্টের টিউব, তোমরা দেখলে বুঝতে পারবে, এরকম লেখা আছে 12 ভোল্ট, এই দেখো 12 ভোল্ট লেখা আছে, ডিসি 12 ভোল্ট। তো 12 ভোল্টের টিউব যখন ঠিকঠাক জ্বলছে তার মানে 12 ভোল্ট আসছে। আমি মিটারও চেকিং করে দিয়েছি এবং টিউব জ্বালিয়েও আমি তোমাদেরকে চেকিং করে দেখিয়ে দিয়েছি। তো এবার আমি এটা সেটিং করে নেব। তো এর এর এসি কর্ডটা আমি বের করে দিচ্ছি, যেহেতু এটা সেটিং করব, নাহলে কিন্তু শর্ট লাগবে। তো এটা আমি এখানে পুড়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে সেটিং করে নিচ্ছি। এর যে ঢাকনা, এই ঢাকনাটাকে আমি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই ঢাকনাটা বসে গেছে। আমি এখানে একটু হালকা ফেভিকুইক দিয়ে নেবো এই দুই কোণাতে, কারণ এর লকগুলো ভেঙে গেছে খুলতে গিয়ে, ঠিক আছে। তো হালকা ফেভিকুইক দিয়ে নেবো, অসুবিধা নেই।
তো এটা আমার সেট হয়ে গেছে, আমি তোমাদেরকে আরেকবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি লাইনটা দিয়ে। দেখতে পাচ্ছ ফুল পাওয়ারে কিন্তু লাইটটা জ্বলছে, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা রিপেয়ার করতে হয়। যেহেতু এটা আউটপুটের দিকে প্রবলেম ছিল, আউটপুটের পার্টসগুলো চেকিং করে আমি রিপেয়ার করলাম, এবং ইনপুটের প্রবলেম আরও অন্যান্য চার্জারে ইনপুটেরও প্রবলেম হয়, সেগুলো আইসি অনেক কিছু রেজিস্ট্যান্স ক্যাপাসিটার অনেক কিছু পার্টস চেঞ্জ করে সেগুলো রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।